হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দেবা সিনেমাটাকে নিয়ে। তো দেবা সিনেমাটা তো অনেক দিন হয়ে গেছে, হলে বেরিয়েছে, অনেক দিন হয়ে গেছে ওটিটিতে বেরিয়েছে, কিন্তু এই সিনেমাটা আমার দেখা হয়ে ওঠেনি। তখনও দেখবো করে দেখিনি এবং এখনও অনেক দিন পরেই দেখেছি। তো কেমন হয়েছে দেবা সিনেমাটা? দেবা ইজ ড্রিভেন বাই শাহিদ কাপুর এবং মেকার্সরা যেরকম প্রমিস করেছিল একদা যে এই সিনেমাটা একটা বিরাট বড় একটা মাসি সিনেমা হবে, এই সিনেমাটা কিন্তু সেটা নয়। শাহিদ কাপুরের বন্ধু, তার চরিত্রটার মধ্যে যেরকম স্কোপ ছিল সেটা কিন্তু আই থিঙ্ক সেই অভিনেতা খুবই ভালোভাবে প্লে করেছেন অ্যান্ড আই থিঙ্ক হি ইজ রিয়েলি কুল। মানে স্ক্রিনে কিন্তু তাকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে, তাদের দুজনের কেমিস্ট্রিটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এরপর শাহিদ কাপুরের যে হায়ার অফিসার অর্থাৎ তার জামাইবাবু কাম বন্ধু যে হয়েছিল, তার চরিত্রটাও এবং তার যে অভিনেতা সে অভিনয় করেছিল এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়াও যদি দেখা যায় যে এখানে আর একটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এর মিউজিক কিন্তু বেশ ভালো। আমার কিন্তু বেশ কিছু জায়গায় মিউজিক কিন্তু খুব ভালো লেগেছে, বিজিএমের কাজ মোটামুটি বেশ ভালো। এবং অন্যদিকে যদি দেখা যায় যে এখানে অ্যান্টাগনিস্ট অ্যাজ সাচ কেউ নেই, কিন্তু তা সত্ত্বেও এখানে যে একটা ইভিল ক্যারেক্টারকে এস্টাবলিশ করা এবং তাকে সঠিক জায়গায় তার কনক্লুশন দেওয়া, সেটা কিন্তু এখানে বেশ ভালো কাজ আমার মনে হয়েছে। স্ক্রিন প্লেতে এই জিনিসটা বেশ ভালো ছিল। তবে মুম্বাই পুলিশের যে এসেন্সটা ছিল সেটা কিন্তু এই সিনেমা পুরোপুরি মিস করছিল। এবং কোথাও না কোথাও এখানে যে মেকার্স তারা কিন্তু বলেছিলেন যে এটা মুম্বাই পুলিশের রিমেক নয়, কিন্তু এটা পুরোপুরি মুম্বাই পুলিশের রিমেক। তো এটা বলার কোনো আই থিঙ্ক কারণ ছিল না। তো এরপর যদি আমি চলে আসি নেগেটিভ পয়েন্ট, তো নেগেটিভ পয়েন্টে প্রথম আমার মনে হয় যে সবথেকে কঠিন নেগেটিভ পয়েন্ট হচ্ছে পূজা হেগড়ে ইজ নট ওয়াচেবল। ঠিক আছে, পূজা হেগড়ে একটা টাইমে যেরকম কাজ করে এসছেন, এখন কিন্তু তার কাজের মধ্যে কোনো উন্নতি হয়নি এবং সি ইজ সো লেম অন আর এক্সপ্রেশন অ্যান্ড অল। মানে এই চরিত্রে যদি অন্য কোনো অভিনেত্রীকে দেওয়া যায় আই থিঙ্ক দে ক্যান ডু ওয়ান্ডার্স। ঠিক আছে, এই চরিত্রটার মধ্যে কিন্তু স্কোপ ছিল ভালো অভিনয় করা, কিন্তু পূজা হেগড়ে কিন্তু আই থিঙ্ক সেই কাজটা করতে পারেনি। এবং পূজা হেগড়ে যে সিনেমাতেই থাকেন সেই সিনেমাটা কিন্তু চলে না কখনো, তার সত্ত্বেও তিনি করে সিনেমা পেয়ে যাচ্ছেন সেটাও আমি জানি না। এরপরে আমার যেটা মনে হয়েছে যে এইখানে মেকার্সদের একটা খুব বড় ভুল হয়ে গেছে যে তারা দর্শককে প্রমিস করেছে না মাস সিনেমা দেবে, কিন্তু এটা মাস সিনেমা কিন্তু কখনোই হয়নি। আমি যদি নিজেকে, আমার সিনেমাটা ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে, কিন্তু আমি তো গোটা দর্শক নই, আমি পুরো অডিয়েন্স নই। ঠিক আছে, অডিয়েন্স ইজ আ হিউজ গ্রুপ অফ পিপলস যারা পয়সা খরচা করে সময় ব্যয় করে সিনেমাটা দেখছে। তো তাদেরকে যদি ভুল প্রমিস আমি করে দিই তাহলে আই থিঙ্ক কোথাও না কোথাও একটা ট্রিক আমি মিস করছি। তো সেই কাজটা কিন্তু এখানে করা হয়েছে এবং সেটা আমি একদমই সমর্থন করি না, কারণ এখানে এটা একটা স্লো বার্ন থ্রিলার, সেটাকে এখানে অন্য কিছু করে দেওয়া হয়েছে, মানে অন্য কিছু বলে প্রমোট করা হয়েছে মাস সিনেমা বলে, তো সেটা কখনোই এটা নয়। এবং এছাড়াও এখানে আরও স্ট্রং পার্শ্ব চরিত্রের কিন্তু অভাব, এটা এখানে দেখা গেছে। ইটস আ এন্টায়ার শাহিদ কাপুর শো, সেটা ক্ষতি নেই, কিন্তু তা সত্ত্বেও যদি আরও কিছু ভালো ভালো চরিত্র থাকতো, ভালো স্ট্রং পার্শ্ব চরিত্র থাকতো, সেটা কিন্তু ভালো। আমি বলেছি পারফরমেন্স সবাইকে কিন্তু ভালো হয়েছে যারা ছিল, কিন্তু তাদের চরিত্রটা যদি আরও স্ক্রিন টাইম থাকতো আই থিঙ্ক আরও ভালো হতে পারতো। এরপর আরেকটা যেটা আমার মনে হয়েছে একটা ইস্যু এই সিনেমাটার জন্য, সেটা হচ্ছে যে রান টাইমটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এবং আর একটা হিউজ যে ইস্যু সেটা হচ্ছে এখানে ভিএফএক্সের কাজ বেশ কিছু জায়গায় করা হয়েছে। উইকিপিডিয়া যখন সার্চ করা হচ্ছে তখন দেখা যায় দেবা সিনেমার বাজেট 80 কোটি টাকা। ঠিক আছে, হুইচ ইজ মোর দ্যান কবির সিং। তা সত্ত্বেও ভিএফএক্স এত পুয়ার কেন? মানে এরা কিন্তু অনেক কম জায়গায় রিয়েল লোকেশানে শ্যুট করছে, মানে রাতের সিনগুলো একটাও কিন্তু রিয়েল লোকেশানে শ্যুট নয়, সব কটাই গ্রিন স্ক্রিনে করা। একটা ব্রিজের সিকোয়েন্স যেখানে দেওয়ার অ্যাক্সিডেন্ট হচ্ছে সেইটা, মানে ইচ অ্যান্ড এভরিথিং, এই ব্যাপারটা কিন্তু আমি একদমই মেনে নিতে পারলাম না। এবং সব মিলিয়ে এই সিনেমাটা একটা কমপ্লিট প্যাকেজ। একটুখানি টাইম পাসের জন্য যদি একটা ভালো সিনেমা দেখতে হয় আই থিঙ্ক দেবা ক্যান বি দ্যাট অপশন। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে তোমরা বলো তোমাদের কেমন লেগেছে এই দেবা সিনেমাটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করো যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।